আসসালামু আলাইকুম। ১০ ম্যাচে ৪টা সেঞ্চুরি, ৪টা সেঞ্চুরি। কার কথা বলছি? নুরুল হাসান সোহানের। কাজী নুরুল হাসান সোহান। দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বলা যায় যে একদম অবহেলিত বলতে পারেন, আবার কিছুটা বলতে পারেন যে তার ব্যাড লাক। কারণ তিনি যে সময় এসেছেন সেই সময় জাতীয় দলে তার মতো বা তার যে ব্যাটার কোয়ালিটি সম্পন্ন প্লেয়াররা রয়েছেন, বিশেষ করে মুশফিকুর রহিমের মতো উইকেট কিপার থাকতে আপনি কাজী নুরুল হাসান সোহানদের মিডলে চান্স পাওয়াটা খুবই কষ্ট হয়ে যায়, বা মাহমুদুল্লাহ রিয়াদের মতো এরকম ফিনিশার থাকতে মিডিলে খুবই কষ্ট হয়, দুঃসাধ্য বিষয় অনেকটা। সো সেই বিষয়টা এখন সহজ হয়েছে যখন মুশফিক মাহমুদুল্লাহ রয়েছেন বাইরে দলের। এই মুহূর্তে যদি বলেন তাহলে অভিজ্ঞতা সম্পন্ন যদি একটা মিডল অর্ডার ব্যাটসম্যান বা একটা ফিনিশার খুঁজেন কি তা বা দেশ সেরা উইকেট কিপার খুঁজেন, তাহলে আপনি নুরুল হাসান সোহানের নাম বলতেই পারেন। কারণ সেই নুরুল হাসানের এইরকম কোয়ালিটি রয়েছে, একদিকে অভিজ্ঞতা রয়েছে, তার উপর হচ্ছে বর্তমানে যে ধারাবাহিক পারফরমেন্স বলেন বা বর্তমান পারফরমেন্স যদি দেখেন তাহলে বলা যায় আপ টু মার্ক, এবং সেই মার্ক অনুযায়ী আপনি তাকে দলে রাখতেই পারেন। যদিও আমরা নতুনত্বের পেছনে ছুটি, তরুণদের পেছনে ছুটি, সেই হিসাবে জাকির হাসান কিংবা জাকের আলী এদেরকেই আমরা খুঁজি টেস্ট কিংবা টি-20 ওয়ানডে ফরম্যাটের জন্য। সো আজকে আবার নতুন করে এখন আবার আমরা খুঁজি মাহিদুল ইসলাম অঙ্কনের মতো প্লেয়ারকে। যদিও মাহিদুল ইসলাম অঙ্কন একজন ভারসাম্যপূর্ণ একটা প্লেয়ার, তার উপর ভরসা করা যায়, তারপরও কাজী নজরুল হাসান সোহানের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটার জন্য আপনি রাখতে পারেন। ফার্স্ট কথা হচ্ছে তিনি দেশ সেরা উইকেট কিপার। উইকেট কিপিংয়ে তার বিচক্ষণতা খুবই কম। তার উপর হচ্ছে তার ক্যাপ্টেন্সি মনোভাব, যে একটা জিনিস রয়েছে যে ক্যাপ্টেন্সি মেধা, ক্যাপ্টেন্সি করার মতো যোগ্যতা কিন্তু সবার থাকে না, কিন্তু সেই যোগ্যতাটা কিন্তু নুরুল হাসান সোহানের রয়েছে। সো এটা হচ্ছে একটা বাড়তি গুণ, কারণ আপনি দলে যদি তাকে নেন তাহলে ক্যাপ্টেন্সি যদি নাও দেন তারপরও ক্যাপ্টেন যে থাকবে সে কিন্তু তার কাছ থেকে অনেকটা বেনিফিট পেতে পারে, অনেক সাহায্য পেতে পারে। সো সেই কাজী নুরুল হাসান সোহানকে এবার তার পারফরমেন্স দিয়ে মন কাড়তে পারবেন নির্বাচকদের। ডাক পড়বে কি যে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের যে কোনো একটা ফরম্যাটে ওডিআই কিংবা টেস্টে নুরুল হাসান সোহানকে খুবই প্রয়োজন, বিশেষ করে এই মুহূর্তে যখন মুশফিক মাহমুদুল্লাহর মতো গুরুত্বপূর্ণ প্লেয়ার নাই, এবং মিডল অর্ডারে যদি দেখেন তাহলে তেমন অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারও না। রিসেন্টলি তার যে 10টা ম্যাচের কথা বললাম তার মধ্যে হচ্ছে নিউজিল্যান্ডে দলের সাথে খেলে ফেলেছেন, এবং 3টে ওডিআই, একটা টেস্ট চলতেছে এই মুহূর্তে রানিং। তারও আগে খেলছেন প্রিমিয়ার লিগ, সেখানে ধানমন্ডি টিমের ক্যাপ্টেনও তিনি ছিলেন। সো সেই হিসাবে আপনি প্রিমিয়ার লিগে রয়েছে তার 2টা সেঞ্চুরি, এবং এই নিউজিল্যান্ডের সাথে টেস্ট ওডিআই ফরম্যাটে 2টা মিলে ওডিআই রয়েছে একটা সেঞ্চুরি। টেস্টে আজকে সেকেন্ডে ফার্স্ট টেস্টের সেই টেস্টেও কিন্তু দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন, এবং সেই সেঞ্চুরিটা ছিল দেখার মতো, কারণ সেই সেঞ্চুরিতে ছিল না কেন দৃঢ়তা। সেই সেঞ্চুরি এমন টাইমে করেছেন যখন দল বিপদের মুখে ছিল, 4টা উইকেট যখন খুইয়ে ফেলেছে, ঠিক তখন নুরুল হাসান সোহান ব্যাট করতে নামলেন এবং অঙ্কনের সাথে 100+ রানের একটা পার্টনারশিপ করলেন, এবং সেখানে তার রান হলো 107। সেই সেঞ্চুরিটাও করেন তিনি খুব দ্রুত, তার সাথে 77 বলে তার এই সেঞ্চুরিটা। সো কতটা পরিপক্ক এই নুরুল হাসান সোহান আপনি বুঝতেই পারছেন যে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কিভাবে খেলতে হয়। এখন পর্যন্ত 7 রানে পিছিয়ে থাকলেও বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে হয়তো আউট হয়েছেন নুরুল হাসান সোহান, কিন্তু সেখান থেকে কিন্তু সেকেন্ড ইনিংসে বাংলাদেশ এই মুহূর্তে বলা যায় যে প্লাস পয়েন্টে থাকবে। আজকে এখনো বাংলাদেশের হাতে 2 উইকেট রয়েছে, এবং কালকে দেখা যাক কি হয়। কিন্তু এই টেস্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে যেভাবে তিনি দলকে নিয়ে গেলেন রানের দিকে এবং সেই পুঁজিটা এনে দিলেন দলকে লড়াই করার মতো, সেটা ছিল অবিশ্বাস্য। তার আগে আমরা বাংলাদেশের দলের খালেদ আহমেদও কিন্তু দুর্দান্ত বোলিং করছেন। সেই খালেদ আহমেদের 6টা উইকেট শিকার করেছেন সিলেটের মাটিতে। যদিও সিলেটের মাটিতে আজকে প্রথম সেশনে কিছুটা আলোক স্বল্পতার কারণে খেলা অফ ছিল, পরবর্তীতে খেলা চলে আসে। তারপর ঝড় বৃষ্টির অপেক্ষা বা ঝড় বৃষ্টির বাধা সবকিছু উপেক্ষা করে এই বাংলাদেশ এ দল এবং জিম্বাবুয়ে নিউজিল্যান্ড এ দলের খেলা চলছে। যাই হোক, ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু রেজাল্টটা আপনি দেখতে হবে নুরুল হাসান সুমনের পারফরমেন্সের উপর কি প্রভাব ফেলে। নুরুল হাসান সুমনের এই পারফরমেন্স কি রকম প্রভাব রাখতে পারবে নির্বাচকদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে পাইপলাইন বলা যায় যে এ দল, সেই এ দলে নুরুল হাসান সুমন যদি এভাবে পারফরমেন্স করেন তাহলে তিনি হয়তো নক দিতেই আসেন জাতীয় দলের দরজায়, এবং সেটা জাতীয় দলে তার এই মুহূর্তে তার পারফরমেন্স হলে যে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। এখন দেখা যাক যে নতুন নির্বাচক মন্ডলের কাজী আশরাফ হোসেন লিপুরা এই নুরুল হাসান সুমনকে কি একটা সুযোগ দেবেন। যদি একটা সুযোগ দেন তাহলে দেখা যাবে যে আন্তর্জাতিক ম্যাচে তার পারফরমেন্স কেমন। আন্তর্জাতিক ম্যাচে তার পারফরমেন্স আপনি খারাপ বলতে পারবেন না, কারণ সেখানে দেখবেন মাত্র 7টা ম্যাচ খেলে 5 ইনিংসে গড় প্রায় 82+। সো সেই নুরুল হাসানকে আর একবার দেখা যায় না।